মুহররম মাসের প্রথম জুমা। মুহররম মাসের বর্জনীয় কিছু কাজ সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। যেই কাজগুলো করলে, আমলগুলো করলে আমাদের গুনাহ হবে, এই ধরনের কিছু কথা আমরা গত জুমায় আলোচনা করেছি মুহররম মাসকে কেন্দ্র করে। আজকে মুহররম মাসের প্রথম জুমায় আমরা এই মাসের কিছু করণীয় সম্পর্কে কিছু কথা জানব এবং এই মাসের গুরুত্ব সম্পর্কে আমরা কিছু কথা ইনশাল্লাহ জানব। আমরা জানি যে গণনার দিক দিয়ে মাস 12টি, এরকমভাবে দিনের দিক দিয়ে 60টি দিন, আবার দেখা যায় বছরের দিক দিয়ে 12 বছরে এক যুগ। এরকমভাবে মাসের গণনার দিক দিয়ে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন 12টি। তার মানে 12 মাসে এক বছর। আমরা এটা জানি তো সবাই, নাকি? 12 মাসে যে এক বছর, এটা সবাই জানি না? আমরা সবাই জানি। এই যে 12 মাসে এক বছর, সপ্তাহ, দিন, রাত, এগুলো কে সৃষ্টি করছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক আয়াতে এটা স্পষ্ট করতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ নিজে বলতেছেন, যেই দিন থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ, জমিন এগুলো সৃষ্টি করছি, ওই দিন থেকে আমার নিকট, আমার গ্রন্থের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনার দিক দিয়ে যে 12টি মাস, এটা আমি গনে গনে আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে আমি জানানোর জন্য আগ থেকে এটা আমি কি করছি, এভাবে লিপিবদ্ধ করে রেখেছি। ইনদা শুহুরি ইনদাল্লাহি 12, যে 12 মাসে এক বছর হবে, এটা আমি কি করছি, গণনা করে রেখে দিয়েছি। তাহলে আমরা কোরআনের একটি আয়াতের মাধ্যমে জানতে পারলাম 12 মাসে আমাদের কি হয়, এক বছর হয়। এই যে মাস, এই মাসগুলো সবগুলো মাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এক না। কিছু কিছু মাসের ফজিলত অনেক বেশি, আবার কিছু কিছু মাসের ফজিলত অনেক কম। যেমন আমরা একটা মাস সম্পর্কে জানি যে এই মাসটা অনেক ফজিলতের মাস, জানি কি না? বলতে পারবো কোন মাস এটা? মাসের মধ্যে সবচেয়ে কোন মাস দামি, এটা কে জানি আমরা? রমাদান মাস। রমাদান মাস 12 মাসের থেকে সবচেয়ে কি দামি মাস। আল্লাহ বলছেন যে শাহরুল্লাহ, শাহরি, এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন এটা আমার মাস। আল্লাহ যাতে করে 11 মাসের মধ্য থেকে একটা মাস তিনি নিজের জন্য নিয়ে নিছেন, তাহলে এই মাসটা অনেক দামি। এটা হাদিসের মধ্যেও স্পষ্টভাবে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে দামি মাস হলো রমাদানুল মুবারক, যে মাস সবচেয়ে দামি মাস। আর বেশ কিছু হাদিসের মধ্যে অন্য কিছু মাসের কথাও আছে। যেমন দেখা যায়, আমরা আয়াতের মাধ্যমে জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 12 মাস তিনি নির্ধারণ করে রেখে দিয়েছেন। তার মধ্য থেকে কিছু মাস
অনেক দামি মাস আমাদেরকে রসুলের মাধ্যমে এটা স্পষ্ট করতেছেন। তার মানে 12 মাসের মধ্যে 12 মাস যে দামি, বিষয়টা এরকম না। 12 মাসের মধ্যে এক মাস অনেক দামি মাস, সেটা হলো রমাদানুল মুবারক। এছাড়াও আরও কয়েকটি মাস আছে। এই মাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রসুলকে বলতেছেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যে আরও যে 11 মাস আছে, এই 11 মাস থেকে আরও কিছু দামি মাস আছে। হাদিসের মধ্যে 4টি মাসের কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে আছে যে আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ জমিন এগুলো সৃষ্টি করলেন, যেদিন থেকে সব কিছু নিজাম অনুযায়ী চলতেছে, ওই দিন থেকেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার থেকে কিছু মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি করে বানিয়েছেন। যেমন হাদিসে বলা হয় আস-সানাতু 12 শাহরান, যে 12টি মাস, একটি বছরের মধ্যে 12টি মাস আছে। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস অনেক সম্মানী। 1 নম্বর বলা হয় যুল কাদা, যিল হজ, মুহররম, তার মানে ধারাবাহিকভাবে 3টি মাস। এটাই বলা হয় যে সালাসাতুম মুতাওয়ালিয়াত, যুল কাদা, যিল হজ এবং মুহররম, তার মানে ধারাবাহিকভাবে 3টি মাস। এটা অনেক দামি। 1 নম্বর হলো জিলকাদ, আরেকটা হলো কি জিলহজ, আরেকটা হলো এই যে এখন মুহররম চলতেছে, এই মুহররম। জিলকাদ জিলহজ কেন দামি, এর অনেক কথা আছে। এগুলো আমরা ভবিষ্যতে কোনো একদিন ইনশাআল্লাহ জানব। মুহররম কেন দামি এ সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। এই নির্যাস দিয়ে একটি কথা বলি যে মুহররমের সাথে বহু নবীদের ঘটনা আছে, প্রসিদ্ধ রসুলদের ঘটনা আছে এই মুহররম মাসের সাথে। যেমন দেখা যায় ইউনুস নবী এই মুহররম মাসে মুক্তি পেয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসে নদী পার হয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য নবীর ঘটনা এই মুহররম মাসের সাথে সম্পৃক্ত। এজন্য এই মুহররম মাসটা অনেক দামি। এবং পরিশেষে এসে সর্বশেষ হৃদয় বিদারক যে ঘটনা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাস এই মুহররম মাসে সংঘটিত হয়েছে। এজন্য এটা আরও দাম বেড়ে গেছে। তাহলে এই মুহররম মাসের দাম অনেক বেশি, অনেকগুলো কারণে এটার দাম অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে এই মুহররম মাসে তোমরা কি করো, বেশি বেশি করে ইবাদত করো। তাহলে 3টি মাস ধারাবাহিক পাইলাম, জিলকাদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস হলো হাদিসে বলা হয় ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জমাদা ওয়া শাবান, যে আরেকটা মাস হলো রজব মাস। রজব মাস অনেক দামি একটি মাস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 12টি মাস আমাদেরকে দিলেন, 12টি মাসের মধ্য থেকে একটি মাস সবচেয়ে দামি, সেটা হলো রমজান। আর 3টি মাস হলো জিলকাদ, জিলহজ এবং মুহররম। এখন যে মাস আরেকটা হলো কি রজব। এই মুহররম মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। বর্জনীয় সম্পর্কে গত জুমায় আলোচনা করেছিলাম যে এই কাজগুলো করা যাবে না, তাহলে আমাদের ইমানের সমস্যা হবে। মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের কিছু করণীয় হলো যে এই মুহররম মাসে যেই ঘটনা ঘটে থাকে ওই দিনেই আমাদের একটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য বলছেন, সেটা হলো রোজা। মুহররম মাসে 10 তারিখে রোজা রাখার শরঈ বিধান হলো মুস্তাহাব।
মুহররম মাসের 10 তারিখে রোজা আপনি যদি রাখেন তাহলে সওয়াব হবে, না থাকলে কোনো কি নাই, গুনাহ নাই। এটা শরঈ বিধানে মুস্তাহাব, যদিও এটা আগের নবীদের বিধান, তাদের শরঈ বিধানে ফরজ ছিল, রাখতে হবে বাধ্যতামূলক, যদি এরকম ছিল। কিন্তু আমাদের যুগে এসে এটা কি হয়ে গেছে, মুস্তাহাব হয়ে গেছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বলা হয় আন্না আহলাল জাহিলিয়াহ কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, যে জাহিলি যুগে যারা ছিল তারা সকলে এই দিনে রোজা পালন করত। এই দিন সকলে কি করত, তারা রোজা পালন করত। আশুরার রোজা তারা সকলেই রাখত, তাদের বিধান ফরজ ছিল, এই জন্য সকলেই এই রোজা রাখত। রসুল বলেন ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুনা ক্বাবলা আই ইফতারাদা, যে হাদিসের মধ্যে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি রমাদানুল মুবারক ফরজ হওয়ার আগে যখন রসুল এটা জানলেন, শুনলেন, তখন তিনি সামাহু, তিনি নিজেই রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম ওয়াল মুসলিমুনা, যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করলেন, নির্দেশ দিলেন যে তোমরা কি করো, রোজা রাখো। পরবর্তীতে যখন নাকি ফালাম্মাফতুরিদা রমাদানু, যখন নাকি রমাদানুল মুবারক চলে আসে, তার মানে রোজার বিধান যখন নাকি চলে আসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বলতেছেন ইন্না আশুরা ইয়াউমুম মিন আইয়ামিল্লাহ, যে আশুরার রোজা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন এবং এটা আল্লাহ তাআলার দিনসমূহ থেকে একটি রোজা, তিনি আশুরার রোজা আমাদেরকে দিয়েছেন। তবে যখন আমাদের উপর রোজা ফরজ হয়ে গেছে তখন রাসূল বলেন ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, কোনো ব্যক্তি যদি চায় তাহলে সে আশুরার রোজা রাখবে, সমস্যা নাই। আর কোনো ব্যক্তি যদি না পারে, অক্ষম প্রকাশ করে, তার ভালো না লাগে, তাহলে ওমান শাআ তারাকাহু, সে রোজাকে ত্যাগ করবে, ছেড়ে দিবে, সমস্যা নাই। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আশুরার রোজা রাখা এটা মুস্তাহাব একটি আমল। আপনি চাইলে এই রোজা রাখতে পারেন, আর আপনি যদি না চান তাহলে কোনো সমস্যা হবে না। মুহররম মাসের এই রোজা রাখার অনেক গুরুত্ব আছে। এক হাদিসে তো জানলাম যে সমস্যা নাই, কিন্তু দেখা যায় তার একটা গুরুত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু হাদিসের মাধ্যমে বলতেছেন যে যদি তোমরা এই মাসের রোজা যদি পরিপূর্ণভাবে রাখতে পারো তাহলে তোমাদের অনেক ফজিলত হবে, সওয়াব হবে, নাজাতের রাস্তা সহজ হবে। যেমন দেখা যায় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনার থেকে একটা হাদিস বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই আমলগুলো ছাড়েন নাই, কখনো এই আমলগুলো ছাড়েন নাই। নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, 2415 নম্বর হাদিসের মধ্যে একটা আমলের কথা আছে, শুধুমাত্র রোজা। আর 16 নম্বর হাদিসের মধ্যে আরও 3টি আমল সহ 4টি আমলের কথা আছে, যে এই আমলগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। হাদিসের মধ্যে আছে যে ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এরকম 4টি আমল আছে, এই 4টি আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। 4টি আমলের প্রথমই হলো ইয়াউমা আশুরা, আশুরার রোজা, আশুরার আমল। আশুরার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি করেন নাই, ছাড়েন নাই। দ্বিতীয় হলো ওয়াল আশরা, জিলহজ মাসের যেই 10টি রোজা আছে, 1 থেকে নিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত যে প্রথম দশকের রোজাগুলো আছে, এই রোজাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। তৃতীয় নম্বরে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, যে প্রতি মাসে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা রাখতেন, প্রতি মাসে যে রোজা রাখতেন 3 দিন করে, এই রোজাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি কি, রাসূল আশুরার রোজা ছাড়েন নাই, জিলহজ মাসের রোজা ছাড়েন নাই, প্রতি মাসে যে 3 দিন রোজা আছে এগুলো কখনো ছাড়েন নাই। চতুর্থ নম্বরে কি বলা হয়, ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা, আল্লাহ রাসূল ফজরের 2 রাকাত যে সুন্নত আছে এটাও কখনো ছাড়েন নাই। এজন্য এই ফুকাহগণ এই হাদিস সহ আরও অনেক হাদিস মন্থন করে তিনারা একটা মাসআলা ইস্তেমবাদ করেন। মাসআলাটা হলো এই, অন্য অন্য নামাজের সময় যখন নাকি চলে যায় তখন ওই নামাজ কাজা হয়ে যায় এবং ওই নামাজটা এই তার থেকে চলে যায় বা সময় থাকে না। সে যদি আদায় করতে হয় তাহলে ফরজ আদায় করতে পারবে, অন্যগুলো তেমন আদায় করার প্রয়োজন নাই। এরকম মাসালাটা মনে করেন, দেখা যায় আপনি জোহরের 8 রাকাত, এই আসরের 8 রাকাত নামাজ, 4 রাকাত সুন্নত আর 4 রাকাত কি জানেন না সবাই, 4 রাকাত কি ফরজ। এখন দেখা যায় মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবের সময় হলে আপনি কি করতে পারবেন, আপনি ওই ফরজের কাজা তখন আদায় করতে পারবেন। ফরজের কি কাজা, এটা আদা না, আদা এক জিনিস, কাজা আরেক জিনিস। আদায় এক জিনিস, কাজা কি আরেক জিনিস। যেমন দেখা যায় এই আমার শরীর আছে, শরীরের চামড়া খুব নিখুঁত, এখানে কোনো রেখা নাই, দাগ নাই, সেলাই নাই, ব্যান্ডেজ নাই, পট্টি নাই, কিচ্ছু নাই, এটা মনে করেন এটা আদা, মানে এটা আদায় হয়েছে। এখন আমার হাত ভেঙে গেল, এখানে আমি সেলাই করলাম, পট্টি ব্যান্ডেজ লাগাইলাম, এখানে একটা দাগ রয়ে গেছে, রয়ে যায় না দাগ, একটা ক্ষত বিক্ষত এখানে সারা জীবন থাকবে, ওটা হলো আপনার কাজা। তার মানে আপনি যতই কাজা নামাজ আদায় করেন কেন এটা আদায় হবে না। ভাঙ্গার পূর্বে যেরকম ছিল এটা যেরকম ভাঙ্গার পরে ওরকম সম্ভব না। ওই কাজা আদায় করলে আপনার নামাজ কখনো কি হবে না, আদা হবে না বা আদায় হবে না। আদায় কাজা নামাজটা রব চাইলে মাফ করতেও পারে, নাও করতে পারে, এটা তার চাহিদা, তার মাসা। বাকি আপনার এই ইবাদত যদি ওরকম হয়, রবের চাহিদা অনুযায়ী যদি আপনার কাজাও করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করে নিতে পারে। তাহলে যেটা বলতেছিলাম যে ওয়াক্ত যখন নাকি চলে যায়, সময় যখন নাকি শেষ হয়ে যায়, তখন ওই নামাজ আর পড়া যায় না, ওইটা পড়লেও কাজা করে পড়তে হয়। কিন্তু ফজরের যে সুন্নত আছে, ফজরের কি আছে, সুন্নত আছে, এই নামাজটা আপনি সূর্য উদিত হওয়ার পরেও 2 রাকাত পড়তে পারবেন। এটা শরঈ মাসালা, ফুকাহগণ ইস্তেমবাদ করছেন যে আপনারা যখন নাকি দেখবেন যে মসজিদে সেই ইমাম সাহেব এই ফজরের নামাজ শেষ বৈঠকে চলে গেছে, এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যদি সুন্নত পড়ে ইমাম সাহেবের সাথে সামিল হন, তখন দেখা যাবে আপনি নামাজ পাবেন না। এক্ষেত্রে আপনি ইমাম সাহেবের সাথে কি করবেন, দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে যখন আরও সময় আছে, ফুকাহগণ বলছেন যে ওই সময় আর কি করা যাবে না, নামাজ পড়া যাবে না। ফজর থেকে শুরু করে ফরজ নামাজ থেকে শুরু করে সূর্য উদয়ের আগ পর্যন্ত এই ফাঁকে নামাজ পড়া জায়েজ নেই। এজন্য ওই সময় কোনো নামাজ পড়া যাবে না। যখন আপনি এসে দেখবেন যে ইমাম সাহেব সেজদায় চলে গেছে বা তাশাহুদে চলে গেছে, তখন তো আপনি ইমাম সাহেবের সাথে ফজরের ফরজ আদায় করবেন, সুন্নত তো এখনো পড়েন নাই, কি করবেন? এই জন্য ফুকাহগণ বলেন সূর্য উদিত হওয়ার পরে আপনি তখন এই সুন্নতটা আদায় করে নিতে পারবেন। এটা অন্য কোনো নামাজের ক্ষেত্রে বিধান না, শুধুমাত্র ফজরের সুন্নতের ক্ষেত্রে এই বিধান। কেন? এই যে হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি করেন নাই, এই নামাজ ছাড়েন নাই। ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা, ফজরের যে সুন্নত আছে এটা রাসূলের জীবনে কখনো ছাড়েন নাই। আর হাদিস আছে, ওই হাদিসের আলোকে ফুকাহগণ এই মাসালা কি করছেন, ইস্তেমবাদ করছেন। তাহলে আমরা হাদিসের মাধ্যমে কি জানতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল সারা জীবন কি করছেন, করে গেছেন, এবং এই আমলগুলো উম্মত যাতে করে এটা উদ্বুদ্ধ করে গেছেন।
আশুরা সম্পর্কে আরেকটা হাদিসের মাধ্যমে আমরা আরেকটু উদ্বুদ্ধ হই যে রাসূল আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুহররম মাসের যেই রোজা আছে এই রোজাটা অন্যান্য মাসের রোজার চাইতেও কি অধিক উত্তম। কিন্তু রমাদানের রোজা বাদ, রমাদানের রোজা ছাড়া অন্যান্য মাসের যে রোজা আছে ওই রোজার চাইতে মুহররম মাসের যে রোজা, যে 9-10 অথবা 10-11 অথবা প্রথম সপ্তাহ আমরা এখনও চাইলে রোজা রাখতে পারি, এই যে রোজাগুলো এই রোজা অনেক উত্তম, অধিক ফজিলত বহন করে এই রোজাগুলো। এজন্য আমরা এই মাসে বেশি বেশি করে কি করব, রোজা রাখার চেষ্টা করব। এই তারিখেই মুহররম মাসের 10 তারিখে একটা প্রসিদ্ধ হাদিস এবং ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি হিজরত করেন, বলা হয় কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল যখন নাকি মদিনায় চলে যান, মদিনায় গিয়ে দেখতেছেন যে ওখানকার কিছু মানুষ তারা মুহররম মাসের 10 তারিখে কি করে রোজা রাখে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি করতেছ? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাসে রোজা পালন করি, প্রতি মাসে আমরা মুহররম মাসের 10 তারিখে কি করি, রোজা পালন করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন এটা বললেন, রসুল তাদেরকে আবার জিজ্ঞেস করলেন কি কারণে তোমরা রোজাটা পালন করো? তখন তারা বলল ইয়া রাসূলুল্লাহ হাযা সালিহুন, এটা ভালো একটা দিন, আমাদের নিকট খুব উত্তম একটা দিন। এখন আমাদের নিকট যেরকমভাবে শুক্রবার অনেক দামি উত্তম অনেক ফাজাইল আছে, তখন তারা এই দিনটাকে এরকম উত্তম দিন মনে করত। রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দিনটা অনেক দামি এবং উত্তম, এই জন্য আমরা এই দিনে কি করি, রোজা রাখি। এই দিনে আমরা রোজা এই কারণে রাখি যে এই দিনে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, যে বনি ইসরায়েলের সম্প্রদায় যারা আছে তারা এই দিনেই মুক্তি পেয়েছেন, নদী ওই পার হয়েছেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনেই নাজাত পেয়েছেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনকে কেন্দ্র করে শুকরিয়াতান, কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি এই দিন রোজা পালন করতেন। এজন্য আমরা এই দিন কি করি, রোজা পালন করে থাকি। রসুল তখন তাদেরকে বললেন ফাসামাহু মুসা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বলছেন যে আমার ভাই মুসা যাতে এই দিনে রোজা রাখছে, তাহলে আমি তো তোমাদের থেকে মুসার হকদার সবচেয়ে বেশি। এই কথাটাও আসছে ফা আনা আহাক্কু বিমুসা মিনকুম, যে তোমাদের মধ্য থেকে আমার হক বেশি, আমার দায়িত্ব বেশি, আমার ভালোবাসা বেশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। এজন্য ফাসামাহু ওয়া আমারা বিসসামিহি, হাদিসের মধ্যে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই রোজা পালন করতেন এবং সাহাবায়ে কেরাম যারা আছে সকলকে রোজা পালন করার জন্য উদ্বুদ্ধ করছেন এবং নির্দেশ দিয়েছেন যে ফা আমারা, তোমরা সকলে কি করো, রোজা পালন করো। তাহলে আমরা এই হাদিসগুলোর মধ্যে জানতে পারি এই দিনে কি আমল আছে, রোজার আমল আছে। মুহররম মাসের 10 তারিখ এখন তো অনেক জায়গা চলতেছে। আমি গত 2 দিন আগে এক জায়গায় একটা প্রোগ্রামে গেছিলাম, দেখতেছি যে মানে ওনারা এরকমভাবে একটা বক্স সাজাইতেছে, ওই যে গত জমা বললাম তাজিয়া, এরকমভাবে মানে খুব খরচ করে সাজাইতেছে। এর মধ্যে স্বর্ণের কিছু জিনিস এর মধ্যে দিছে সামনে এবং পিছনে, লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বক্স, একটা মুরসিয়া, একটা তাজিয়া তারা কি করে গঠন করে থাকে, বানায়। এগুলো দেখবেন 10 তারিখে চলবে আমাদের দেশে। তো এই জন্য এই দিনে আমাদের আমল অথবা করণীয় হলো, 1 নম্বর হলো রোজা রাখা, 2 নম্বর হলো তওবা করা। এই 2টা আমল ছাড়া এই দিন আর কোনো আমল নাই। 2টা আমল ছাড়া এই দিন আর কোনো কি নাই, আমল নাই। যদিও দেখবেন কিছু মানুষ গ্লাস দিয়ে পানি পান করাইতেছে। কি জন্য তুমি পানি পান করতেছ? ওই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শহীদের ইতিহাস, পানি পান না করে মৃত্যুবরণ করছে, এই জন্য আমরা পানি পান করতেছি। বিভিন্ন ধরনের কুসংস্কার যেগুলো হিন্দুদের সাথে মিলে যায়, এরকম কিছু কাজ আমরা করে থাকি। তা আমরা জানবো যে এই দিনে যত কাজ আছে, অন্যান্য মিছিল হোক, মিটিং হোক, সংবাদ সম্মেলন হোক এবং
এই তাজিয়া বানানো হোক, মুরসিয়া বানানো হোক, অথবা আতশ জানানো হোক, অথবা মোমবাতি জ্বালিয়ে এটাকে বুক দেওয়া হোক, লোবান জ্বালিয়ে এটাকে বুক দেওয়া হোক, অথবা কোনো জায়গায় খাবার উৎসর্গ করা হোক, আরও যত হাজারো যত বদ আমল আছে, এই আমলগুলো একটাও কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত না। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আমল হলো 1 নম্বর রোজা রাখা, দ্বিতীয় হলো কি তওবা করা। হাদিসের মধ্যে আছে যে এই দিন কোনো মানুষ যদি তওবা করে, কওমান আখরিন, আগে যারা তওবা করে নাজাত পেয়ে গেছে, আনেওয়ালা উম্মত যারা নাকি তওবা করবে কিয়ামত পর্যন্ত, এই দিন যদি কোনো মানুষ তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করবেন এবং তাদেরকেও নাজাতের ফয়সালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে অসংখ্য মানুষ এই দিন তওবা করে কি নাজাত পেয়ে গেছে, অনেক নবীরা পেয়েছে। যেটা বললাম যে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য নবী এই দিনে তওবা করছেন যে হে আল্লাহ, কি করো, আমাকে তুমি মুক্তি দাও। মাছের পেটে ছিল, তওবা করছেন, হে আল্লাহ মুক্তি দাও, অটোমেটিক মাছের পেট থেকে বের হয়ে গেছে। তো এই জন্য অসংখ্য নবী এই দিন তওবা করছেন, অসংখ্য সাহাবাই কেরাম সহ তাবিঈন, তাবিঈন, অনেক মানুষ, পূর্বের অনেক লোক সংখ্যা আছে, তারা এই দিন তওবা করছেন, তারা মুক্তি পেয়ে গেছেন। এজন্য রাসূল বলছেন যে এই দিনে যারা নাকি তওবা করে মুক্তি পেয়েছে, তোমরাও আখরিন, তোমরাও যারা নাকি তওবা করবে, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও নাজাতের ফয়সালা করবে। তাহলে এই দিনে আমরা বেশি বেশি করে কি করব, তওবা করব। আর একটা হলো এই দিনে আমরা রোজা রাখব। রোজার অসংখ্য হাদিস আছে, প্রায় 10-12টা হাদিস এরকম আছে যে রোজার ফজিলত সম্পর্কে। একটা হাদিস আমরা জানি যে কোনো ব্যক্তি যদি এই দিন রোজা রাখে তার কি সওয়াব। রাসূল বলেন সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার রোজা যদি কোনো মানুষ রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, রাসূল বলেন আমার বিশ্বাস, আমার ধারণা, আমার আত্মবিশ্বাস হয় যে কোনো ব্যক্তি যদি আহতাসিবু আলাল্লাহ যদি রোজা রাখে, তাহলে আমার আত্মবিশ্বাস হয় আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি একটা রোজা রাখে তাহলে 2 বৎসরের গুনাহ মাফ করবে। আমরা জানি এই হাদিসটা কি বা কোন দিনের এটা হলো আরাফার দিন। এটা কিসের দিন? আরাফার দিন। আপনি যদি আরাফার দিন 1 বছর রোজা রাখেন তাহলে হাদিসে আছে আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ ওয়া সানাতাল্লাতি বাদা, 1 বছর আগের গুনাহ, 1 বছর পরের গুনাহ মাফ, সব মাফ হয়ে যাবে। আর এই হাদিসের মধ্যে আছে আমরা যদি মুহররমের 10 তারিখে যদি রোজা রাখি, এটা 9, 10 অথবা 10, 11, হ্যাঁ এখানে আমরা অনেকে বলে থাকি 9, 10, 10, 11, এটা রাসূলও বলছেন এবং সাহাবায়ে কেরাম সহ রাসূল এইভাবে আমল করছেন। একটা রোজা রাখেন নাই কখনো, 2টা রাখছেন, হয়তো 9, 10 রাখছেন, অন্যথায় 10, 11 রাখছেন। কেন? যাতে করে ইহুদি নাসারার সাথে বা কাফেরদের সাথে মিলে না যায়, মেসাল তাদের মতন যাতে হয়ে না যায়, এজন্য রাসূল বলছেন যে যারা নাকি একটা রোজা রাখবে শুধু 10 তারিখ, তাহলে তারা তাদের সাথে কি করলো? আমল করলো। এজন্য আমরা 2টা রোজা রাখবো, হয়তো 9, 10, অন্যথায় 10, 11। এই 2টা উক্তির মধ্যে সবচেয়ে সহি বিশুদ্ধ উক্তি হলো, কথা হলো, রেওয়ায়াত হলো যে 9, 10 রোজা রাখা। 10, 11টা এটা খুব কম, কিন্তু 9, 10-এর হাদিস বেশি। এর জন্য আমি হাদিস বর্ণনা করতেছি না, সময় কম। 9, 10-এর হাদিস বেশি থাকার কারণে আমরা 9 এবং 10-এর কী করব? রোজা রাখার চেষ্টা করব। আমরা যদি রোজা রাখতে পারি তাহলে 1 বছরের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখলাম কিন্তু দেখা যায় আমার তো গুনাহ নাই। রাসূলকে প্রশ্ন করতেছে, আমার তো কি নাই? গুনাহ নাই। তার মানে ইয়া রাসূলুল্লাহ, যদি একজন ব্যক্তি সে যদি নিষ্পাপ হয়, আজকেই তার আমলনামা লেখা শুরু হয়েছে, আজকে সে কি করছে? রোজা রাখছে, তার তো কোনো গুনাহ নাই। এখন একটা রোজা রাখার কারণে
1 বছরের গুনাহ তার কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তখন এটার সমাধান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 1 বৎসর ইবাদত করলে তার আমলনামায় যে পরিমাণ নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিতেন, কোনো মানুষ যদি নিষ্পাপ হয়েও এই আমলটা করে তার আমলনামায় 1 বছর ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য খালি নাই, আপনার গুনাহ থাকলে গুনাহ মাফ হয়ে যাবে, আর যদি গুনাহ না থাকে কি হয়ে যাবে? ওই জায়গার মধ্যে সওয়াব দ্বারা জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। দেখেন সাহাবায়ে কেরাম এই কত সূক্ষ্মভাবে রসুলকে কমপক্ষে ইবাদতের ক্ষেত্রে প্রশ্ন তারা করেছিলেন। আরেক সাহাবা তিনি রসুলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি যে আমাদের এই বাইতুল মাল অথবা আমরা যদি কারো থেকে কর্জে হাসানা আনি, যে তারা ওইখানে লিখে রাখে দোয়াত বা কালি দিয়ে, যেভাবে তারা ওইখানে কাগজে বা খেজুর পাতায় লিখে রাখে যে এত টাকা আমি তার থেকে পাবো, সে এত টাকা দিছে, প্লাস মাইনাস করার পরে নিচে এটা দেয় যে হ্যাঁ পরিপূর্ণ দেওয়া হয়েছে। কিন্তু ওই খাতাটা তার কাছে থাকে বা ওই লেখার প্রমাণ ডকুমেন্ট তার কাছে থাকে, বহুদিন ধরে থাকে। এখন আমরা যে ইবাদত করলাম, গুনাহ করলাম, গুনাহ করার কারণে আমাদের আমলনামা যেই গুনাহ আছে, ইবাদত করার কারণে যে এই গুনাহগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবে, এই যে মোচন করবে, মাফ করে দিবে, এইটার কোনো প্রমাণ, কোন ডকুমেন্ট পরবর্তীতে থাকবে কিনা, এটা সাহাবায়ে কেরাম রসুলকে প্রশ্ন করতেছে যে পরবর্তীতে তার কোনো প্রমাণ ডকুমেন্ট থাকবে কিনা, অথবা পরবর্তীতে কখনো আল্লাহ বলবে কিনা হ্যাঁ তুমি এই জায়গায় এই গুনাহ করছো, আমি মাফ করে দিছি, কিন্তু এখন এটা আমি মাফ করব না। অনেক সময় আছে না যে একটা মানুষ যদি একাধিক অপরাধ করে, প্রশাসন বা যারা নাকি ওই জেলখানা যায়, তুমি তো গত 2 মাস আগেও আসছিলে এই অপরাধে, এইবার তোমার আর কোনো ছাড় নাই, একদম খুব কঠিন বিচার হবে, এরকম বলে থাকে। অথবা পিতামাতা সন্তানকে বলে থাকে 2 মাস আগে তুমি এই কাজ করছো, এখন তোমার আর ক্ষমা নাই, এরকম বলে থাকে। এখন রব আমাদেরকে বলবে কিনা যে তোমাকে তো আমি তখন ক্ষমা করে দিছি, এখন তোমার আর কোনো কি নাই, ক্ষমা নাই, এরকম বলবে কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকের ক্ষেত্রে কিভাবে বান্দাকে বৃদ্ধি করতে পারে শুধু এদিকে মুহতাজ, আর গুনাহের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত একটু অবহেলা করে, যত মানে একটু দুর্বল দিয়ে, একটু বিনয়ের সাথে বিভিন্নভাবে কিভাবে একটা বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা চাহিদা থাকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাকি কোনো মানুষের অপরাধ মোচন করে দেন, বদ আমল গুনাহ যখন নাকি শেষ করে দেন, ফেরেশতারা বলে এবং সাহাবায়ে কেরাম রসুল সহ বলেন যে যেই খাতার মধ্যে, যে ভলিউমের মধ্যে এগুলো লেখা হয়, ভলিউম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে দেয়, নিক্ষেপ করে ধ্বংস করে দেয়, যাতে করে তার গুনাহের জাররা পরিমাণ ডকুমেন্ট প্রমাণাদি রবের নিকট না থাকে। এরকমভাবে একটা মানুষকে কি করে মোচন করে দেয়। এজন্য আমরা বেশি বেশি করে এই রোজা রাখবো এবং তওবা করব। আমরা তো আসলে তওবাটাকে খুব সহজ মনে করি, কিন্তু তওবা করি না। তওবা যে ইবাদত, এটা খুবই সহজ, কিন্তু আমরা এটা করি না, মনে করি যে কোনো সময় করতে পারবো। অথচ হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার কি করতেন? তওবা করতেন। জানি না আমরা? এটা সবাই জানি। রসুল প্রতিদিন তওবা করতেন। রসুল কি গুনাহ ছিল না? তারপরেও প্রতিদিন তওবা করতেন। উম্মতকে শিখে গেলেন যে আমি যদি 100 বার তওবা করি, তোমরা প্রতিদিন হলো 1 বার তওবা করো। আমরা অনেক মানুষ আছি এখানে যে আমরা জীবনে 1 বারও করি না, এরকম অনেক আছে এখানে। মাসে 1 বারও করি না, বছর 1 বারও করি না, এরকম অনেক মানুষ আছে। কেন? আপনি তওবা ডেলি 1 বার করেন, 5 বার 10 বার করেন, সমস্যা কি? আপনার কি গুনাহ হয় না? অবশ্যই গুনাহ হয়। এখন যে পরিবেশ, হাঁটতে বসতে খাইতে চলতে ফিরতে, হাটে বাজারে ঘরে সব জায়গায় গুনাহ। গুনাহ ছাড়া কোনো জায়গা আছে? নাই। যে পরিবেশ এখন হয়ে গেছে সব জায়গায় গুনাহ। তো আমরা তওবা করি, সমস্যা নাই। তওবা করতে তো অনেক আহামরি কিছু লাগে না। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়েন, তওবা হয়ে যাবে।
আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়েন, তওবা হয়ে যাবে। সময় পাইলে তওবা 2 রাকাত নামাজ পড়েন। সময় চাইলে আল্লাহর নিকট করেন, হে আল্লাহ তওবা করতেছি, আর কখনো এই গুনাহ করব না, মাফ করে দাও, এরকম বলি। এগুলো তো আমরা বলি না, অথচ রাসূল প্রতিদিন 100 বার কি করতেন? তওবা করতেন। এত সহজ ইবাদত, তারপরও আমরা করি না। এজন্য দেখেন না, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা কত বৎসর চলে গেছে, তারপরও তওবা কবুল হয় না, নসিব হয় না। অনেক বছর কি বছর অতিক্রম করছে, তারপরও তওবা নসিব হয় নাই। তারপরে যখন নাকি ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, বাদশাহ হলেন, খাদ্যমন্ত্রী হলেন, যখন তিনার আশ্রয় তিনার ভাইয়েরা আসলেন, পরিশেষে পিতা মাতা সহ 11 ভাই সহ গিয়ে তওবা করছেন। তার মানে 20-30 বছর, 40-50 বছর পরে। অথচ ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই যারা সাক্ষাৎ হইত, তখনই বলতো, হে আমার ছেলেরা তওবা করো, তোমরা গুনাহের কাজ করছো, তোমরা আমার ইউসুফকে ধ্বংস করে দিছো, তোমরা তওবা করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি করে তওবা করো। নবী বারবার বলা সত্ত্বেও তিনার সন্তানেরা কি করেন নাই? তওবা করেন নাই। এজন্য তওবা একটা সহজ, আমরা যদিও দেখি এটা করতে অনেক কঠিন বা সময় হয় না। শয়তান আমাদেরকে এরকমভাবে গ্রাস করে নিছে, আমরা তওবা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট করতে পারি না। যাই হোক, এজন্য আমরা এই 10 তারিখে কোনো মিছিলে যাব না, কোনো ধরনের বেদাআতি শিরকি কোনো ইবাদত করব না। পারলে আমরা রোজা রাখবো, তওবা করব, না পারলে আমরা যেভাবে আছি ওইভাবে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি